টুপিটা পরো, দেখি ভালো লাগছে। তাকাও, দেখি দেখি দেখি। বাবা বাবা, আমাদের অমূল্য ধন দেখি মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন গো। একে তো ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি। কাঁদিস না অমূল্য, এই নে ওঠ। আরে লোকে পাগল বলে তো আমাকে বলবে। তোর কিছু না। তোমাকে আগেও বলেছি, আমাকে কখনো পাগলের সাথে তুলনা করে ঠাট্টা করবে না। আমি সব কাজ পাগলের মতো করি না। মানে ঠিক আছে, দেখাচ্ছি। বিন্দু, এই নাও। বিন্দু আমার কথা শোনো। খোল বিন্দু, সব খোল, কিচ্ছু করতে হবে না। বৌদি, বৌদি, ওর মাথায় ভূত চেপেছে বৌদি। একবার ও ঘরে যাও, ওকে শান্ত করো। আমি চললাম। এটাই তো ভালো ছিল ছোট বউ, খুললে কেন? তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে যাও। তোমাদের মধ্যস্থতা জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাকো। দিদি, বাইরে এসো, আমি দরজা বন্ধ করব। এসো বলছি, এসো। হ্যাঁ রে ছোট বউ, তুই কি আজ সত্যি অমূল্যকে খেতে দিবি না? ওর জন্য কি বাড়ির শুদ্ধ লোক উপোস করে থাকবে? বাড়ির শুদ্ধ লোক কে দিচ্ছে? এ তোর কেমন কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি মাত্র ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে। দাসী চাকররাই বা মুখে ভাত তোলে কি করে? তা আমি জানি না। আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ ওকে মাফ করে দে। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকে তো ভুগতে হবে। দিদি, যা ওকে নিয়ে আয়। ঠিক আছে, কিন্তু তোমাদের বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। ঠিক আছে।